ওবিসি যদি 7% হয় তাহলে 9-10-এ কোন সাবজেক্টে কত কাট অফ কমবে, কতজন নতুন করে ডাক পাবে, জেনারেল ক্যাটাগরিতে কতগুলো সিট বাড়বে, তার হিসাব তোমরা দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্টেরই আমি ডিটেলস দেখাবো। এটা ফাইনাল ভ্যাকেন্সি। তো 9-10-এ যা ডেকেছে 17% নিয়েই ওবিসির ক্ষেত্রে ডেকেছে। এবার যা সিট আছে সেটা কিন্তু যদি 7% হয় তাহলে তার 10% চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে, তো প্লাস হবে। এবার জেনারেলের যা সিট আছে তার সাথে আরও 10% যোগ হবে। সেভাবেই রেশিও মেনটেন করে ডাকবে। 100টা সিটের জন্য 160 জন যা ডেকেছে, এবার তার এক্সট্রা যে অ্যাড হবে, যেমন এটা হচ্ছে বাংলা, প্রত্যেকটা সাবজেক্টেরই আমি দেখাবো। তো একটা কথা মনে রাখবে, 11-12 থেকে 9-10-এ প্রচুর সংখ্যক ডাক পাবে, এখানে কাট অফটাও অনেকটা কমবে। যেহেতু সিট বেশি তাই ডাকটাও বেশি আসবে এখানে, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথমত হচ্ছে বাংলা। দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে যা সিট আছে তার সাথে আরও প্লাস হবে এই ওবিসি এ এবং বি। 17% নিয়ে ডেকেছে এখানে। এবার যদি 7% হয়, যদি হয়, দেখো এখানে কিন্তু এখনও কিন্তু চূড়ান্ত নয় যে 7% হবেই, যদি হয়। এখানে দুরকম হতে পারে। একটা, তোমার যেহেতু 2016 আনটেন্টেড টিচার্সরা আছে, এই পরীক্ষাটা একদম আলাদা। যদি হয় তাহলে আবার হতেও পারে, আবার নাও হতে পারে। এমনও হতে পারে যে ফ্রেশার্সদের ক্ষেত্রে 7% হলো, এমনও হতে পারে যে যারা ইন সার্ভিস 2016 যোগ্য তাদের ক্ষেত্রে 17% হলো, তাদের ক্ষেত্রে হয়তো মানে যা আছে তাই। আবার নাও হতে পারে, সেটা কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পাবে, যেহেতু তারা যোগ্য টিচার্স, ঠিক আছে? কারণ 2016-তে কিন্তু 7% ছিল না। আর যদি 7% হয়ে যায় তাহলে আর তারা চাকরি কিন্তু পাচ্ছে না, ফিরে পাচ্ছে না, কারণ পরীক্ষাটাই ছিল তাদের চাকরি ফিরে পাওয়ার। এবার দেখো, ওবিসি এ এবং বি যা সিট আছে এখান থেকে 10% সিট যদি 7% হয় তাহলে 10% চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে। তো বুঝতেই পারছো এখানে এখানে সিটও অনেক, এ বিতে সিটও অনেক। তো এখানে তো 17% নিয়েই এবার ডেকেছে। তো এখানে 7% সিট রেখে এবার বাকি 10% সিট চলে যাবে হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। তার মানে জেনারেলের প্রচুর সিট অ্যাড হচ্ছে ইউআর ক্যাটাগরিতে। এবার সেভাবে রেশিও মেনটেন করে ডাকবে, তার মানে কাট অফটাও অনেকটাই কমবে। ক্লিয়ার? তার মানে ডাকও বেশি হচ্ছে। 11-12 থেকে 9-10-এ প্রচুর সংখ্যক ডাক পাবে, কাট অফও অনেকটাই কমবে। 11-12-এ খুবই কম কাট অফ কমবে, খুবই কম। কিছু কিছু সাবজেক্টে হয়তো দেখতেই পাবে না, ঠিক আছে? তো ক্লিয়ার? এটা হলো 9-10-এ বাংলার ক্ষেত্রে। তো নিজেরাই দেখে নাও ওবিসি এ বি কত সিট আছে, তার 10% তোমার এখানে যোগ করে 10% এখানে দিয়ে দাও, নিজেরাই বুঝতে পারবে যে কত কাট অফ এখানে কমবে। মোট কথা অনেকটাই কমবে। বাংলা হলো, এটা বাংলা। এবার হচ্ছে ইংলিশ। দেখো ইংলিশ, দেখো তোমরা এখানে সিট অনেক। জেনারেল ক্যাটাগরিতে সিট যা আছে তার সাথে আরও অ্যাড হবে যদি 7% হয়। এ এবং বিতে যা সিট আছে, এ এবং বিতে যা সিট আছে তার 10%, 7% রেখে তার 10% চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে। তার মানে এখানে সিট অনেক। এবার 10% করলে অনেকটাই সিট হচ্ছে, অ্যাড হয়ে যাবে সেটা জেনারেল ক্যাটাগরিতে। তার মানে ডাকটাও বেশি আসছে। তার মানে 9-10-এ ডাক পাবে, কাট অফ অনেকটাই কমবে। যারা ডাক পাওনি এবার কিন্তু তোমাদের ডাক পাওয়ার মানে ভালোই চান্স আছে, কাট অফ কমে যাবে অনেকটা। ক্লিয়ার? এটা হচ্ছে ইংলিশ। তোমরা নিজেরা দেখে দেখে নাও, সিট প্রচুর আছে এ এবং বিতে। এ 10%, 7% রেখে 10%। এবার হচ্ছে চলে আসি হিন্দি। সিট বেশি হলে কাট অফ অনেকটাই কমবে। হিন্দি এখানে সিট কম, 10% তোমার খুবই কম সিট হবে এখানে। 7% রেখে 10% চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে। এটা হচ্ছে হিন্দি। এ বিতে যা সিট আছে তার 10% চলে যাবে ওখানে, খুবই কম এখানে। এখানে কাট অফটা খুব একটা বেশি কমবে না। নেক্সট হচ্ছে উর্দু। এখানেও সিট খুবই কম আছে। এখানে জেনারেলে আছে ওবিসি এ এবং বিতে মাত্র 4টা, হ্যাঁ, মেল ফিমেল, খুবই কম। এবার দেখেছে রেশিও মেনটেন করি, এবার দেখবি হিসাব করে, এখানে খুবই কম সিট, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে যেগুলোতে বেশি সিট আছে সেগুলোতে সম্ভাবনাই বেশি আছে, কারণ লাস্ট কাট অফে ডেকেছে। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্স, প্রচুর সিট আছে ম্যাথমেটিক্সে, প্রচুর কাট অফ কমবে 9-10-এ। তো তোমরা নিজেরা দেখে নাও
এটা হচ্ছে তোমার এ এবং বি, এই যে ওবিসি এ এবং বির যা সিট আছে তার 10% কিন্তু চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে, যা সিট আছে 10%। তো 10% চলে গেলে বুঝতেই পারছো তোমরা, এখানে ইউআরের যা সিট আছে তার আরও অ্যাড হবে। তো বুঝতেই পারছো এখানে কাট অফটা অনেকটাই কমবে ম্যাথমেটিক্সে। যদি 7% হয়, এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, মোটামুটি ধরে রাখো 10 দিনের মধ্যে অনেকটাই তোমরা ক্লিয়ার হয়ে মানে অনেকটাই দেখতে পাবে, অনেক বুঝতে পারবে যে কী হতে চলেছে। এটা হচ্ছে তোমার হিস্ট্রি ক্ষেত্রে তোমরা দেখো এখানে সিট আছে, ভালোই সিট আছে। তো এখানে এ এবং বিতে যা সিট আছে তার 10% চলে যাবে তোমার জেনারেল ক্যাটাগরিতে। তার মানে এখানে হিস্ট্রিতেও কিন্তু ভালোই কাট অফ কমবে। হিস্ট্রি এ এবং বি মিলে 10% চলে যাবে, যে এখন তো আর এ আর বি নেই, এখন হচ্ছে শুধু ওবিসি। এবার হচ্ছে দেখাচ্ছি তোমাদের, এবার জিওগ্রাফিতে সিট দেখো, এখানে ইউআর ক্যাটাগরিতে যা সিট আছে তার 10%, ইউআরের যা সিট আছে তার সাথে আরও অ্যাড হবে এ এবং বি, ওবিসি এ এবং বি, এর 10% চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে। তার মানে জেনারেলে কাট অফটা অনেকটা কমবে। সিট এখানে আছে, এর 10% চলে যাবে। তো বুঝতেই পারছো তার মানে এখানেও কাট অফ কিন্তু কমবে। যত বেশি সিট তত বেশি কাট অফ কমবে। লাইফ সায়েন্স সিট অনেক, লাইফ সায়েন্সে কিন্তু কাট অফ অনেকটাই কমবে। এখানে তোমরা দেখো ওবিসি এ এবং বি প্রচুর সিট আছে, এর 10% চলে যাবে। 10%, এখানে তো 17% নিয়ে সিট আছে, তো এখানে এর 10% চলে যাবে ওখানে। তো ইউআরে, ঠিক আছে। তো এবার দেখো, নিজেরাই দেখো তোমরা, তার মানে এখানে 9-10-এ কিন্তু লাইফ সায়েন্সে সিট কিন্তু অনেকটাই বাড়বে জেনারেল ক্যাটাগরিতে। তার মানে এখানে কিন্তু কাট অফটা অনেকটাই কমবে লাইফ সায়েন্সে। এবার হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সে এখানেও অনেক সিট আছে, এখানেও এ এবং বিতে অনেক সিট আছে, এ 10% চলে যাবে তোমার কি বলে জেনারেল ক্যাটাগরিতে। এ এবং বির 10% চলে যাবে জেনারেল ক্যাটাগরিতে। তো এখানেও কাট অফটা অনেকটাই কমবে, ডাকও অনেক আসবে নতুন করে। এবার তেলেগু, তো প্রত্যেকটা সাবজেক্টই আমি দেখালাম। তার মানে বুঝতেই পারছো তোমরা 9-10-এ কিন্তু সিট যেহেতু বেশি, এখানে ডাকটাও বেশি আসবে এবং তোমার কি বলে কাট অফটাও কিন্তু অনেকটা কমবে জেনারেল ক্যাটাগরিতে, যদি 7% হয়, যদি হয়। কারণ এখানে যা সিট আছে তার 10% সিট কিন্তু পেয়ে যাবে, কারণ 17% নিয়ে ডেকেছে, তো সিটও আছে সেভাবে। এবার তার 10% চলে যাবে সে জেনারেল ক্যাটাগরিতে। তো নেক্সটে আমি 11-12-এর সিটটা দেখাবো, ঠিক আছে।